আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা একবার হলেও, তাহলে আপনাদের ফ্যান হয়ে যাবেন এই রেসিপি। চলেন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে কি কি নিয়েছি সব কিছু এক ঝলকে দেখিয়ে নিচ্ছি। প্রথম রেসিপিটা হচ্ছে এখানে কাচকি মাছ। আমরা এই মাছটাকে কাচকি মাছ বলি, আপনারা কি বলেন ঠিক জানি না। তারপর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, লবণ, তেলটা দিয়ে দিব। তারপর আমি সাথে সাথে বেগুনটাও মেখে ফেলবো। দিয়ে দিব হালকা হলুদ, হালকা মরিচ, একটু লবণ, একটু তেল। তারপর আমি যেভাবে মাছটাকে দিয়েছি ঠিক বেগুনের ভিতরে সেটাই দিয়েছি। আমি সুন্দরভাবে এগুলোকে মেখে ফেলবো। আর বেগুনটাকে মেখে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর প্রথমে তারপর মাছটা মাখবো। বেগুনটা এই জন্যই আধা ঘন্টা মেখে রাখবো, কারণ হচ্ছে যে বেগুনে যখন আপনি তেলে ভাজতে যাবেন তখন কিন্তু প্রচুর তেল বেগুনে টানে, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই বেগুনটা আগে থেকে মেখে রাখলে আপনার তেলটা খুবই কম টানে। এটা হচ্ছে একটা টিপস, আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তারপর আমি মাছগুলোকে ভাজি করতে দিয়ে দিব, আর আমি সবগুলোকে একটা একটা করে খুব সুন্দরভাবে এটাকে যেন একটার উপর একটা যেন না থাকে, তাই আমি সুন্দরভাবে এই মাছগুলোকে সাজিয়ে দিব যেন একটার উপর একটা না থাকে, তাহলে ভাজতে এগুলো সবগুলো সমানভাবে ভাজা হবে। এরপর আমি মাছগুলো এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশকেও ঠিক এভাবে করে করে উল্টিয়ে দিব যেন এক পাশ হয়েছে আরেক পাশটা খুব সুন্দরভাবে প্রায় হয়ে যায়। আর এভাবে রেসিপিটা মাস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই খুবই ভালো লাগবে। আমি বলছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা এমনি সাধারণত বড় বড় যে কাছি মাছগুলো এগুলো একটু কাটা লাগে, এগুলো এভাবে খেতে হয়তো পারি না বা একটু অস্বস্তিকর লাগে, তাই আমি বড় কাচকিগুলোকে সবসময় এভাবে ট্রাই করে এভাবে রেসিপি দিয়ে ট্রাই করি। কখনো এটা আলু দিয়েও ট্রাই করি, কিন্তু আজকে বেগুন দিয়ে ট্রাই করেছি। আসলে অসাধারণ একটা রেসিপি হয়েছে। তারপর আমি বেগুনগুলোকে সেম ভাজতে দিয়ে দিব। আমার মাছটাও প্রায় হয়ে গিয়েছে, আর বেগুনটাকে এক পাশ করে উল্টিয়ে দিব, আর বেগুনটাও হয়ে গিয়েছে। আসলে রেসিপির কোনো শেষ নেই, আর এত এত রেসিপি যে সেটা আসলে এক একজন এক এক রকমভাবে রেসিপি করে। তো আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর রেসিপিটা মাস্ট ট্রাই করে দেখবেন, তো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তারপর মোটামুটি আমার সবগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এক পাশে ওগুলাকে তুলে রেখেছি। তারপর সেকেন্ড স্টেপে চলে যাব, এরপর রান্না করব। এখানে প্রায় আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু পরিমাণ কমিয়ে দিয়েছি, যেহেতু আমার মাছ বেগুন দুটোই তেলে প্রায় হয়েছে, তো তেলটা যতটুকু কমাই দেওয়া যায়। আসলে তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক, তো খুব কম তেল দিয়ে রান্না ট্রাই করি আমি, যতটুকু না দিলে না। তারপর দেখতে দেখতে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর প্রায় 1 থেকে 2 চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি খুবই অল্প একটু লবণ। যেহেতু আমার মাছ আর বেগুনটা লবণ দিয়ে আগে থেকে ফ্রাই করা ছিল, তাই লবণটা ঠিক ওই পরিমাণটাই দেওয়া হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো। আপনারা চাইলে টমেটো 2টা 3টাও দিতে পারেন, এক একজনে আছে টমেটো খুবই পছন্দ করেন, বেশি দিতে পছন্দ করেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো মরিচ, হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ। আর অবশ্য আমি হলুদ মরিচটা একটু ব্যালেন্সে দিচ্ছি, যেহেতু আমি হলুদ মরিচ দিয়ে আমি জিনিসটাকে আগে ভেজে নিয়েছি বেগুন কাচকি মাছগুলো, তাই আমি সব কিছু একটু পরিমাণ মতো দেওয়ার ট্রাই করছি, আপনারা ঠিক ওই পরিমাণটা অনুযায়ী দিবেন। তারপর আমি এটাকে একটু ঢেকে দিব, আর ঢাকা দেওয়ার পর হয়ে গিয়েছে, প্রায় একটু কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এবার কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিব। আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতো হাতে আস্তে আস্তে এটাকে করতে হবে, তাহলে না হলে মাছটা আর বেগুনটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই এটাকে খুবই আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। তো আমি কিছুক্ষণ এটার উপর একটু সামান্য 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। এরপরে আমি জাস্ট অল্প একটু গরম পানি দিয়ে দিব। আর মাছটা খুবই বেশি ঝোল ঝোল খেতে অতটা মজা লাগে না, একটু মাখা মাখা ঝোল থাকবে, সেটাই অনেক বেশি মজা। যেহেতু বেগুন আর মাছটা আগে থেকে ফ্রাই করা ছিল, আর এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, আর কালারটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আর আপনাদেরকে কি বলবো, আসলে আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরকে বারবার এই জন্যই বলছি, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ও বাই দ্য ওয়ে, এই রেসিপিটার কিন্তু একটু ঝাল দিবেন, আবার এই রেসিপিটাতে ঝাল দিলে কিন্তু খাবারটা বেশি মজা লাগে, যেহেতু ছোটো মাছে এমনিতে একটু ঝাল লাগে। যাই হোক, এরপর আমি ধনেপাতা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে ফেলবো। তো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।